আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল মারাত্মক আকার ধারণ করেছে। ডেলভিনা মিউনিসিপ্যালিটি এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সশস্ত্র বাহিনী। কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে শত শত হেক্টর বনভূমি ও চারণভূমি। স্থানীয় প্রশাসন জানিয়েছে এই দাবানলের পেছনে রয়েছে মানবসৃষ্ট অগ্নিসংযোগ ও চলমান তাপপ্রবাহ। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় হাঙ্গেরি, ক্রোয়েশিয়া ও ইতালি থেকে আকাশপথে সহায়তা আসছে। বুলগেরিয়ার পরিস্থিতিও ভয়াবহ। দেশজুড়ে ২৩০টির বেশি দাবানল সক্রিয় রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে তুরস্ক সীমান্তবর্তী এলাকায় আগুনের প্রকোপ সবচেয়ে বেশি। ইউরোপীয় ইউনিয়ন থেকে ৪টি হেলিকপ্টার ও ২টি বিমান আগুন নেভাতে সহায়তা করছে। ১১টি অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগুনে পুড়ে গেছে বসতভিটা ও বিশাল বনভূমি। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বুরসারের আশেপাশে দাবানল চরম আকার ধারণ করেছে। রাতের আধারে ছড়িয়ে পড়া আগুনে আতঙ্কিত হয়ে ঘর ছেড়েছে ৩৫০০-এরও বেশি মানুষ। পশ্চিমাঞ্চলীয় ইজমির ও বিলসিক প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গ্রিসে আগুন ছড়িয়ে পড়েছে পিলোপনেস, এভিয়া, কিথিরা ও ক্রিট সহ একাধিক অঞ্চলে। সবচেয়ে বেশি বিপর্যস্ত রাজধানী এথেন্সের উত্তর দিকের কিছু এলাকা। তীব্র তাপপ্রবাহের মধ্যে হেলিকপ্টার ও বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে শতাধিক দমকল কর্মী। বিশেষজ্ঞরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণেই প্রতি বছর দাবানল আরও বিধ্বংসী হয়ে উঠছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।